আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে রান্না করে আসলাম অনেকক্ষণ পরে, প্রায় 11:30টার দিকে। কারণ আজকে রান্না বাড়া তেমন একটা করতে মন চাইতেছে না। ছেলে বলতেছে খিচুড়ি খাবে, তাই আমি খিচুড়ির জন্য যে চাল নিয়ে নিয়েছি, এখন যে মুগের ডাল দিয়ে দিব আর মসুর ডাল দিয়ে দেবো। বেশি করে দিয়ে দিলাম। খিচুড়ি রান্না করে দেবো। চালের ডালে সমান করে নিলাম, 1 পট চাল নিয়েছি, সমান সমান নিলাম। তেমন নাকি ঠান্ডা এখনও ভালো হইতেছে না, আস্তে আস্তে দম বই হয়ে যায়। তো রান্না বান্না তো খাইতেই হইব করে, কারণ ক্ষুধা লাগলে তো খাইতে হয়, তার জন্য রান্না করতে হবে, কাজ করতে হইব সব কিছুই। কালকে আবার একটু বৃষ্টিতে ভিজা ভিজা পড়ছে, মাথায় ছিটা পড়ছে, যে কালকে মার্কেটে গেছি, তার জন্য এখন কাপড়গুলো কাটতে হইব, সেলাইতে হইব। এর ভিতরে মাথা ব্যথা, মাথা ভার, এই যে ঠান্ডার পানি, বৃষ্টির পানি লেগে ঠান্ডা লেগে গেছে। দুই পদের ডাল দিয়ে দিলাম, আর একটা আলু দেবো কেটে টুকি টুকি কুচি কুচি করে। সাথে থাকেন। এই যে চালটা আমি কষাই নিতেছি ভালোভাবে, ভেজে নিতেছি। ভাতের জল দিয়ে আমি রান্না করতেছি, ভালোভাবে একটু ভেজে নিব। আমি আবার খিচুড়ি খাইতে পারি না, কারণ আমার খিচুড়ি খেলে মনে হয় যে কতদিন যাবত আমি যেন ভাত খাই না। ছেলেদের পছন্দ খিচুড়ি, 2 দিন পর পর খাই, শুধু খিচুড়ি রান্না করে দাও, বিরিয়ানি রান্না করে দাও, পোলাও রান্না করে দাও। তা আমি তো খিচুড়ি খাইতে পারি না, শুকনো জিনিস খাইতে পারি না আমি। ভালোভাবে একটু ভেজে নিয়ে নিই। এই যে একটা আলু দিয়ে দিলাম, এই যে আলুটা কুচি কুচি করে কেটে দিচ্ছি। তো আমার ছেলের আবার খিচুড়িতে আলু পছন্দ করে অনেক, আলু দিয়ে দিলাম। দেওয়ার পর চাল দিচ্ছি, রাত্রেও খাবে এরা। এই জন্য ঝোলের পানি দিয়ে দিচ্ছি, ভালোভাবে কষাই নিয়েছি। সেটা আমি একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিছি খিচুড়ির ভিতরে, স্মেলটা সুন্দর আসবে, খাইতে একটু মজা লাগবে। আস্তে আস্তে হোক, আমি চলে যাবো গোসলে, ঘর দুয়ার মোছা শেষ, মেয়েকেও গোসল করে ফেলছি। এটা হতে থাকে আস্তে আস্তে, সব কাজ সারা শেষ। যেহেতু কাজ নাই আছে রান্না করা, তাই এই জন্য আমি সব এদিকে গুছাই ফেলছি, ধোয়া মোছা করে ফেলছি। এখন চলে যাবো গোসলে, কমাই দিয়ে চুলাটা একটু ধিম করে দিয়ে গোসলে চলে যাবো। ঘর দুয়ার মুছছি, মেয়েকে গোসল করেছি, কাপড় ধুইছি, এখন গোসলে চলে যাবো। পরে যে কাপড় পরাই দিচ্ছি, এখন মেয়ে দেখেন কী নিয়ে বসছে, ওই যে টুকিটাকি জিনিস যেটা ঝুড়ির ভিতরে রাখে ওটা বের করে, যে কী কী বাইরের হয়, ওই যে এয়ারপোর্ট, তারপরে যে আমাদের ছোটোবেলার ছবি, মানে ছোটোবেলার কি বিয়ের পরের ছবি, এই যে এগুলো বের করছে। আরও অনেক ছবি আছে আলমারিতে রাখা, এটা এই যে ঝুড়ির ভিতরে ছিল কীভাবে জানি, এটা দিয়ে যে খেলতেছে বের করে। এটা বের করছে কে? এটা কে কে আছে এখানে?
কে কে আছে ওখানে? কে কে আছে? দাদা আছে, খালামুনি আছে, মা আছে, বাবা আছে না? হুম। মেয়ের চুলে তেল দিনি, চুলটা শুকাক। মেয়ের চুলটা এখনো ভিজা, আজকে শ্যাম্পু করে দিছি। দেখি বিকালের দিকে তেল দিয়ে দিয়ে তারপর ঝুটি বেঁধে দেবো। এখন একটু শুকাকের জন্য মেয়েটাকে কোনো তেল তেল দিয়ে আমি এটা ছবি। এটা ব্যাটারি, ব্যাটারি, ঘড়ির ব্যাটারি বাবা। না, ঘড়ির ব্যাটারি, ওই ঘড়িতে ব্যাটারি লাগে না ওটা। এই যে কাপড়গুলো কাইটে নিতেছি, মার্কেট যে একটা কাইটে ফেলছি, এই যে এটা কেটে ফেলছি, এখন এটা কাটতেছি। আর খাবা? দাঁড়াও, পট্টি কেটে দেবো। কাটা শেষ, বিকালে মেয়েকে ঘুম পাড়ায় তারপরে বিকালে শিলাবো। দুইটার কাপড়, দুইটার আর এই কাপড় বাঁচছে সেলোয়ারের। দেখি মেয়ের জন্য কিছু বাড়াই ফেলবো না, কালারিং ম্যাচিং করে। এখন মেয়েকে খাওয়াই নিই, কাইটে রাখলে সুবিধা হয়। জামা দুইটা, যে মেয়ে শুয়ে শুয়ে বিস্কিট খেতেছে, জামা দুইটা পরে কাটবো, সেলোয়ারটা আগে সেলাই নিই তারপরে।